মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা সকাল। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবে। প্লিজ সবাই একটু ফলো করো, আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তো আজকে সকালটা শুরু হচ্ছে, এই যে তোমাদের তো প্রতিদিনকে ভগবানকে দর্শন করিয়ে সকাল শুরু করাই, তো আজকেও তাই সেম। সকালবেলা উঠে সব বাসি কাজকর্ম করে জামা কাপড় কেচে তারপরে স্নান করে এই যে ঠাকুরকে সেবা দিয়ে নিয়েছি। বরমশাই অনেক ভোরবেলায় চলে গেছে দোকানে, অনেক টিকিট আছে আজকে ওর, তাই তো দুধ আর হরলিক্স খেয়ে গেছে। ওকে দুধ হরলিক্স করে দিয়েছিলাম, সেটাই খেয়ে গেছে। ঠাকুরকে সেবা দিয়ে বাটা ঠাটা সব নামানো কমপ্লিট। আর এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তোমাদের ওইদিকে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে আমাকে বলো। আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। এই দেখো ভীষণ ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি অবশ্য হওয়ার দরকার, যা গরম পড়েছে তাতে বৃষ্টি হওয়ার দরকার ছিল। ভালো হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি খুবই দরকার ছিল। তো রান্না এখনও বসাইনি। মেয়ে হচ্ছে সকালবেলায় দুধ রুটি খেয়েছে, এখন বসে বসে হলদিরামের ভাজা খাচ্ছে। ভাজাটা, এই ভাজাটাও খুব ভালো খাই, তার জন্য বসে বসে ভাজা খাচ্ছে আর টিভি দেখছে। সকালবেলায় ওকে একটু বই পড়িয়েছি। তো এখন এই দেখো যা জামা কাপড় কেচেছিলাম কোনোটাই তো শুকায়নি, হালকা পাতলা শুকিয়েছিল, তাই খাটের স্ট্যান্ডে সব মেলে দিয়েছি। আর এই দেখো মহারানীর কাজ, বসে বসে ও ভাজা নিয়ে ব্যস্ত। ওকে ভাজা মানে দিতে হবে। তো যাই হোক, তোমরা আজকে সারাদিনে আমি কি করি না করি, কি রান্না করি না করি, সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকবে। আর আজকে তেমন কিছুই করব না, কারণ হচ্ছে আজকে এরকম আমার কপালটার এখনও অবস্থা, এখনও ফোলাটা কমেনি, ফোলা এখনও রয়ে গেছে, এতটাই ব্যথা লেগেছে, মানে আজকে যেন আর একটু বেশি দেখা যাচ্ছে। তো যাই হোক, সকালবেলায় আমি এখনও নিজেই মাথাটা আসলে নিজে আসতে একটু সিঁদুরটা ছুঁয়েছি, কাজ করছিলাম। তো দেখলাম না ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও দেখো কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো আজকে তেমন কিছুই রান্না করব না, রান্না করব ডাল আর ওই যে বরমশাইয়ের পছন্দের জিনিস চিপস ভাজবো, মানে ওই পাঁপড় ভাজবো আর কি। আর ভাবছি একটু শাক করবো কিনা, কচুর শাক কালকে কেটেছি। মানে আমাদের এখানে তো শাক সবজির কোনো অভাব নেই, শাক সবজি বলতে শাক পাতা, তো কোনো অভাব নেই। তো ভাবছি যে তুলবো, মানে শাক তুলে আনবো। এই সময় বৃষ্টি শুরু হয়ে গেল, ভেবেছিলাম কিছু কচুর শাক নয় কলমির শাক তুলে আনবো। কালকে এই যে কচুর শাকগুলো কেটে এনেছি, এই যে কচু, ছোলা কচু, এটা তুলে কেটে এনেছি। তো ওটাকে ভাবছি কালকে মাছের মাথা আনতে বলবো, কিংবা চিংড়ি মাছ, তাই দিয়ে রান্না করব। উনুনে ভেবেছিলাম ভাত বসাবো, কিন্তু সেটা আজকে আর হলো না, তাই হাঁড়িটাই মাটি দিয়ে রেখেছিলাম, সেটা ধুতে এখানে না রেখে দিয়েছি উনুনের ওখানে। দেখো জল কীরকম, উনুন ভিজবে না কিন্তু কাঠগুলো তো ভিজে গেছে, ওই জন্য আজকে আর উনুনে ভাত করা হবে না। যাই হোক, তো তেমন কিছু রান্না বান্না নেই। তো এরকম ছেলেপেলেরা কেমন বৃষ্টিতে ভিজছে, বৃষ্টিতে স্নান করছে সব। আমারও ওদের দেখে নিজের ছোটোবেলাকার মনে পড়ে যাচ্ছে, যে ছোটোবেলায় আমরাও এরকম স্নান করতাম, এরকম নাচানাচি করতাম জল কাদার মধ্যে। ছোটো থাকা না খুবই ভালো, যত মানে ছেলেবেলাটা সবথেকে ভালো, সবথেকে সুন্দর। তো যাই হোক, প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে কমেন্ট করো, মেসেজ করো। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, সবাই আমাকে একটু সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। ব্লগটা দেখতে থাকো। রেডি করে নিচ্ছি। এই যে প্রেশারে ডাল, মুসুরির ডালটা ধুয়ে নিয়েছি, মুসুরির ডালটা সেদ্ধ বসাবো, প্রেশারেই করে নেবো। আজকে যেহেতু গ্যাসে এই উনুনে ভাত করতে পারবো না, ওই জন্য ভাবলাম ডালটা তাহলে প্রেশারে সিটি দিয়ে নিই, তাহলে ভালো হবে। তো ডালটা সেদ্ধ বসাবো, আর তার সাথে এই যে আলু, দুটো আলু কেটে ডালের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হতে।
তো এই যে জল দিয়ে দিচ্ছি, ডালটা তো ধোয়া হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি, যেটুকু জলের প্রয়োজন সেটুকুই জল দিলাম। ডালটা আর আলুটা সেদ্ধ বসিয়ে দেবো, 2টো সিটি দিলেই হয়ে যাবে, 2টো কি 3টে সিটি দিলেই হয়ে যাবে। আলু আমার ধোয়া হয়ে গেছে, এই যে আলুটাও দিয়ে দিচ্ছি। ঘরে জানিয়ে আর একটু জল দিয়ে দিই, ব্যাস। তো আজকে তো তেমন কিছুই রান্না করব না, তোমাদের সাথে বললামই। ডাল হবে, আলু ভাতে হবে, আলুর চোখা করব, ভাতে তো না, আলুর চোখা করব, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, রসুন দিয়ে ভাজা করব। মেখে নিয়ে ওটা দিয়ে মানে পেঁয়াজ, লঙ্কা, তারপরে রসুন, এগুলো সব ভাজা করে নিয়ে আলু দিয়ে মাখা করব। এটাকে আমাদের এখানে আলুর চোখা বলে। তো সেটা করব, ডাল করব আর পাঁপড় ভাজা। তো এটা সিটি হতে থাকুক, সিটি দিক আগে। ও আর এই দেখো, এইটা দিয়ে হচ্ছে যে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, রসুন আছে, এগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে কেটে নিয়েছি। এইটা হচ্ছে যাবে ওই আলু মাখাতে, ভাজা করে নিয়ে তেলের পরে ভাজা করে নেবো, নিয়ে তারপরে ওতে দিয়ে দেবো। আর ডাল ফোড়ন দেবো বলে রসুন, এই যে রসুন, এগুলো হচ্ছে ডালে দেবো ফোড়নে। তো সেইটা কেটে নিয়েছি, আর পাঁপড়টা আগে ভেজে নিয়ে তারপরে ডালটা সাতলাবো, ঠিক আছে। দিয়ে দিয়েছি পাঁপড়টা, এবার আগে ভেজে নেব। পাঁপড়টা ভেজে নিয়ে তারপরে হচ্ছে ওই পেঁয়াজ টেয়াজগুলো একটু ভেজে নেবো। তো আগে পাঁপড়টা ভেজে নিই। দাঁড়া, টিভিতে লাইন আসুক আগে, যাবো, দেরি কর। কি বললাম, টিভিতে লাইন আসুক আগে, কারেন্ট এসে টিভিতে লাইনটা আসবে তো। ডাল হলে বড়মশাইয়ের পাঁপড় লাগে, তোমরা তো জানোই। তো আজকে একটু অন্য ধরনের পাঁপড় ভাজছি, প্রতিদিন এক রকমের পাঁপড় ভালো লাগে না খেতে, তার জন্যই। আমাদের এখানে সবজির খুব দাম, পটল আর ভেন্ডির দামটা নাকি একটু কম। ওটা বড়মশাই এসে যেটা বলছিল 40 টাকা, 80 টাকা না 60 টাকা করে কেজি মনে হয়। কিন্তু আদার্স বেগুন বলো, ঝিঙে বলো, গাজর বলো, বিনস বলো, ক্যাপসিকাম বলো, যাই বলো, আর অন্য সব সবজি প্রচুর দাম, তার নাকি 200-300 টাকা করে কেজি, এমন একটা পরিস্থিতি। তো ওই জন্য সবজি টবজি এখন খুব কমই খাওয়া হচ্ছে। মানে এত দাম হলে আমরা গরিব মানুষ কী করে খাবো তোমরা বলো। ইনকাম সেরকম থাকলে একজনের পরে সব কিছু, কর্তামশাই যা কাজ করে সেইটার ওপরেই সব কিছু নির্ভর করে। মেয়ের প্রতিদিন দুধ আনা, প্যাম্পাস আনা, ওর টুকটাক খরচা, তারপরে দোকান ভাড়া আছে, সংসারের খরচা আছে, ইএমআই চলে আমাদের প্রায় 4টে, সেই ইএমআইয়ের টাকা দেওয়া, মেয়ের বই আছে সেই টাকা দেওয়া, বন্ধন আছে তার টাকা দেওয়া, সমিতি আছে একটা তার টাকা দেওয়া, ওই একটা মানুষের পরেই সব কিছুই চলে। তোমাদের সাথে তো কোনো দিন আগে এই কথাগুলো আমি শেয়ার করিনি, তাই আজকে একটু ভাবলাম না, আজকে একটু তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি। তোমরা হয়তো ভাবো যে দিদি ভাইয়ের ভালো ইনকাম আছে, ভালোই পয়সা আছে, না গো, ওই একটা মানুষের ওপরেই সব কিছু চলছে আমাদের। তার মধ্যে তো ধরো ওষুধপালা আছে, বাচ্চা মানুষ ঘরে থাকলে ওষুধ তো লাগবেই, তোমরা তো সেটা জানোই।
তো সে ওষুধপালার ব্যাপার আছে। এই সব কিছু দিয়ে একাই উনি মানে বরমশাই একাই সব হ্যান্ডেল করে। তো অনেক সকালে সকালে ওকে দোকানে চলে যেতে হয়, টিকিট থাকে, তাই এই কটা দিন একটু টিকিটের চাপটা বেশি। এই কটা দিন এই জন্য ওকে না একটু তাড়াতাড়ি দোকানে চলে যেতে হচ্ছে, কারণ বেলা করে খুললে টিকিট পাবে না, মানে টিকিট কাটতে পারবে না আর কি। টিকিটের তো একটা টাইম থাকে, সেই টাইমের মধ্যে কাটতে হয়, তো সেটা কাটতে পারবে না। ওই জন্য ছটার সময় টিকিট কাটতে হয় ও। তো সেইটা ওই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে এই বেশ কিছুদিন, 2-4 দিন হলো। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে। এটা একটু লাল লাল করে ভেজে নেব। পাঁপড়গুলো একটা ঠোঙার মধ্যে রেখে দিচ্ছি প্লাস্টিকের, না হলে নরম হয়ে যাবে, তাই। মেয়েকে দুটো দিয়ে আসি, টিভি দেখছে ও বসে বসে, তো দিলেও খাবে তুমি বসে বসে। খাও, গরম না ঠান্ডা। দেখি এবার ডালটার অবস্থা কি। আমার আজকে সত্যি কথা বলতে রান্না করার কোনো ইচ্ছাই হচ্ছে না, কেন তোমরা তো ভালো করেই জানো। ডাল যেটা শুনলে আমার কান্না পাই অলরেডি, মানে মনে হচ্ছে কি ঘুম পাচ্ছে, এরকম একটা ব্যাপার। কিছু করার নেই, সব দিন তো আর সময় হবে না। মেন কথা কী বলো তো, আমার যে মাছ মাংস লাগবে তা কিন্তু না। আমি অ্যাকচুয়ালি মানে সবজি খেতে খুব ভালোবাসি, শাক পাতা সবজি সব খেতে খুবই ভালোবাসি। ওই যে তোমাদের সাথে বললাম যে ভেবেছিলাম একটু শাক তুলতে যাব, কিন্তু এই যে বৃষ্টি শুরু হলো তাতে করে আর শাক আর কী করে তুলতে যাব।
ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব সুন্দর। প্রেশারে না ডাল সেদ্ধ করলে আমি দেখেছি খুব সুন্দর সেদ্ধ হয়, যেটা কড়াইতে অতটা সুন্দর আসে না। কড়াইতে দিতে গেলে কি গ্যাসও পড়ে, সময়ও লাগে, মানে মানে অপচয় যেটাকে বলে। আমি একটু হিসাব করে চলতে বেশি ভালোবাসি সব জিনিসেরই, তো ওই জন্য আমি একটু হিসাব করে চলি বলে না আমি চেষ্টা করি যে একটু গ্যাস কিসে বাঁচানো যায়, কিসে সময়টা বাঁচানো যায়, এইটাই আমি চিন্তা করি। ওই জন্য কিছুদিনই হলো এই ছোটো প্রেশার কুকারটা কিনে আনার পরের থেকেই না আমি একটু ওই জন্য এই কুকারেই করছি। ভাবছি মেয়ের জন্য একটু ডাল সেদ্ধ তুলে রাখবো কিনা, একবার ওকে ডাল সেদ্ধ দিয়ে একটু খাইয়ে দেবো। মানে প্রথমে সকালে চান করানোর সময়টা আমি ওকে একটু খাওয়াই, তো ডাল সিদ্ধ দিয়ে ভাবছি একটু ডাল দিয়ে ওকে খাইয়ে দেবো, তাহলে সেটা ভালো হবে। মানে শরীরের পক্ষে মুসুরির ডাল তো খুবই ভালো, তো সেটা ভালো হবে। ওর জন্য একটু ডাল আমি তুলে রাখলাম। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তারাও তোমাদের আমি দেখাচ্ছি। ডালটা দেখলে বুঝতে পারবে। এই দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, খুবই সুন্দর সেদ্ধ হয়েছে ডালটা। পাতলা পাতলা ডাল খাই কর্তা মশাই, ওই জন্য জলটা তো বেশি দিতেই হবে, কিচ্ছু করার নেই আমার। তো যাই হোক, ডালটা আমার ওইদিকে পেঁয়াজটা ভাজা কমপ্লিট, তো আমি ওই জন্য পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। আর এই দেখো আলু দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে আলুটা, তো পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা রসুন সব ভাজা কমপ্লিট, ওই জন্য তুলে নিচ্ছি। এটা মেখে রেডি করে রেখে দেবো, নাহলে ঠান্ডা হয়ে গেলে আলু করে ভালো মাখা যায় না, তার জন্য। আচ্ছা, এবার কড়াইতে তেল দিয়ে দেবো ডালটা সোমবারা দেওয়ার জন্য। এই যে আর এই দেখো ডাল মেয়ের জন্য তুলে রাখলাম খানিকটা, ও খাবে। কোথায় বেঁধে গিয়েছে? দিয়ে দিলাম জিরে ফোড়নের জন্য। এই যে এবার দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ লঙ্কা রসুন ফোড়নে। আমার কিন্তু রান্নায় ডালটা সোমবার দিলেই হয়ে যাবে, আর ভাতটা বসিয়ে দেবো, এটাই ব্যাস।
আলুটাকে ম্যাশ করে নিচ্ছি হাতার সাহায্যে, যাতে মাখা যায় ভালো আর গরমটা ভাবটা বেরিয়ে যায়। এই দেখো, এই যে পুরো হাতার সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এই যে এবার এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার ডালটা সেদ্ধ করে রাখা যে ডালটা ওটা ঢেলে দেবো। এই দেখো, আর একটু জল দেবো, যেহেতু পাতলা ডাল খাবে বড়মশাই, ঘন ডাল খায় না। এবার নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো মতো ফুটোতে দেবো। এবার দেবো নুন, নুন তো দিয়েছি, এবার একটু হলুদ দেবো। ডালে বেশি হলুদ লাগে না, তো ওই জন্য অল্প হলুদই দেবো। এবার ভাতটা বসিয়ে দেবো, দিয়ে আমি এদিকে বাসন টাসনগুলো মেজে নেবো। মেয়েকে একটু খাইয়ে দেবো দুধ, শুধু দুধই খাওয়াবো। ভাত হলে তারপরে পরে ভাত খাওয়াবো, এখন শুধু দুধই খাওয়াবো। ও মা, এই যে ডাল কিন্তু রেডি আমার। নামিয়ে নেবো এবার ডালটাকে, আমি নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। আজকে আর উনুনে ভাত করা হলো না, তো আমার রান্না পুরো রেডি, ভাতটা হতে বাকি। তাহলে তোমাদের সাথে শেয়ার করছি কী করলাম, কী রান্না না করলাম। দাঁড়াও বলেছি, দাঁড়াও। ভাতটা বসানো থাক। চলো স্নান করতে হবে। প্যান খুলবা, দাঁড়াও আমি আগে ইয়ে করে নিই, একটু দোদো খেয়ে নাও, বাটিতে করে দোদো খাইয়ে দিই। না, দোদন খেতে হবে তো, চান করতে হবে, দোদো খেতে হবে।
এই যে ঘর দর তো সব গোছানো, সারা বাড়ি জামা কাপড় কেচে দিয়েছি, সেইগুলো সব মেলা। তো যাই হোক, রান্না করেছি এই যে পাঁপড় ভাজা, বরমশাইয়ের পছন্দের জিনিস পাঁপড় ভাজা, এই যে আলুর চকা, যেটাকে আলু ভর্তাও বলে, মাখাও বলে। আচ্ছা, মেয়ের জন্য এই যে ডাল সেদ্ধ, আর এই যে পাতলা পাতলা মুসুরির ডাল, যেটা এখনও ধোয়া উঠছে। আর গ্যাসে ভাত তো বসানোই রয়েছে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, আর কিছুই করা হয়নি। এই অনেক আমার বড় মশাইয়ের কাছে। তো বন্ধুরা, এখন আমি মেয়েকে খাওয়াবো, একটু দুধ খাইয়ে দেবো, শুধু দুধই খাওয়াবো, ভাত হলে তারপর পরেও ভাত খাবে। দুধ খাওয়াবো, চান করাবো, বাসন ধোবো, তারপরে নিজে স্নান করে নেবো একটু। তো যাই হোক, এই দেখো ওয়েদারটা, আজকের ওয়েদারটা ভালোই, বেশ মিষ্টি মিষ্টি। বৃষ্টি হলো এতক্ষণ ধরে, তোমাদেরকে তো দেখালাম। আবার এখন একটু মেঘলা মেঘলা, বৃষ্টিটা কমেছে, আবার হবে দেখেই বোঝা যাচ্ছে। ওই জন্য জামা কাপড়গুলো আর বের করব না, সব এখানেই ঘরেই মেলা থাক, পাখা চললে শুকিয়ে যাবে। হালকা হালকা ভিজে রয়েছে, পাখা চললে শুকিয়ে যাবে। তো এখানেই আজকের ব্লগটাই আমি শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে, নতুন একটা সকালে। সেটা হচ্ছে আগামীকাল আবার তোমাদের সামনে আমি চলে আসবো নতুন ব্লগ নিয়ে। প্লিজ তোমরা একটু আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। প্লিজ 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 তোমরা আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।